নাকি আমি পুলিশকে সব সত্য কথা বলে দিব। আমি বলে দিব তো তুমি কিভাবে কিভাবে আমাকে ইউজ করে ওর বিপক্ষে এই যে সমস্ত জিনিস কালেক্ট করছো। হ্যাঁ, আর এগুলো আমি যদি না বলি তাহলে হচ্ছে ইমরান আসলেই পানিশমেন্ট ফেস করবে। নীলা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? পাগল হয়ে গেছো তুমি? তুমি এমন কোনো কিছু করবে না। ইউ ক্যান্ট ডু দিস। আমি কি করতে পারি এটা তোমার কোনো ধারণা নেই সজল। আমি এখান থেকে আপনাকে বের করিয়ে ছাড়বো। আপনি ভয় পাবেন না। আপনার নামের পাশে ইমরানের নাম যোগ হলে সামনে আপনার ক্যারিয়ার, কত কত স্বপ্ন, এগুলো কিভাবে পূরণ হবে। ফুটানি কত, জেলখানার মধ্যে জুতা। জেলখানা একবার ঢুকলে জুতা না, ওই পায়ে থাকবো ঢন্ডি বাড়ি। লন ভাই, খায়া লন ভাই। ভাই না খেলে আমাকে দেন ভাই। হাজর এইটুক খান আমার পেট ভরে না ভাই। লন খান। খাইবেন না তাহলে তা আমি খাবো আজকে। কিরে বুঝা মনে, ওটা বুঝা মনে। ভালো করে দেখাই, বড় করে দেখাই। এখানে সিগারেট পাওয়া যাবে? এইখানে না, ওই যে ওইখানে পাইবেন। ওইখানে সব পাওয়া যায়। আমি তো ডাইল খাওয়া শিখছি ওইখানে। তাইলে মন খারাপও করতে পারবেন, খালি চাইনিজ প্রোডাক্টটা পাইবেন না। নীলা, হাত ছড়া আমার, হাত ছড়া, আমি এখন থানায় যাবো। নীলা, শান্ত হও, মাথাটা ঠান্ডা করো। মাথা পুরা গেছে তোমার? হ্যাঁ, মাথা পুরাটাই গেছে আমার। তোমার তো তাতে কোনো অসুবিধা নেই। আমাদের দুজনের লাইফ নষ্ট করে দিয়ে তুমি তো বেশ ফুর্তিতে আছো না? শান্ত হও নীলা, আমি যা বলি একটু মন দিয়ে শোনো। তোমার সাথে আমার আর কোনো কথা নেই। প্লিজ নীলা, রাগের মাথায় কিচ্ছু করো না, এতে ইমরানের ক্ষতি হবে। ইমরানের ক্ষতি হবে? ইমরানের ক্ষতি হওয়ার কি বাকি আছে বলো তো? আর আমার কি হয়েছিল? আমি কেন তোমার কথা শুনে ওরকম একটা ফালতু কাজ করলাম আমি নিজেও বুঝতে পারছি না। দেখো, আমি আর তোমার সাথে কোনো বিষয় নিয়ে আলোচনা করতে চাই না। আমি এখন থানায় যাব। নীলা, থানায় যে তুমি কি বলবা? বলবাটা কি? ইমরান এর সাথে জড়িত না, ইমরান আসল কালপিট না, আসল কালপিট সজল, এটাই তো বলবা। হ্যাঁ, ইমরানকে রেস্কিউ করার জন্য যা যা বলা লাগবে থানায় আমি সব বলবো, যা যা করা লাগবে তাও করব। সেই ইমরান যখন জানবে এই সব কিছুর সাথে তার বেস্ট ফ্রেন্ড নীলা জড়িত, তখন কি হবে? কি চলবে তখন ইমরানের মাথায়? এই যে ফারিয়ার সাথে ইমরানের কাট আপ হয়েছে রিলেশন, এটা তো শুনেছো নাকি? আমি যেভাবে যা বলেছি সেভাবে হয়েছে তো। এখন ইমরানের সাথে ফারিয়ার রিলেশন কাট আপ হয়ে গেছে, এই ব্যাপারটা প্লিজ নষ্ট করো না। একবার বোঝার চেষ্টা করো নীলা। ইমরান যদি জানতে পারে এই সব কিছুর সাথে তুমি ইনভলভ, ইমরান কি তোমাকে কখনো ভালোবাসতে পারবে? কখনো তোমাকে মেনে নিতে পারবে ওভাবে? তুমি কি চাও? ইমরানের ঘৃণা চাও? হ্যাঁ, ইমরান যদি জানতে পারে তোমার কারণে আজকে ইমরানকে জেলে যেতে হয়েছে, তোমার কারণে আজকে ইমরান সবার সামনে খুনি, তোমার কারণে সে আজকে হিরো থেকে জিরো, কখনো তোমাকে ভালোবাসতে পারবে না? না না, কখনো পারবে না। তার চোখে তুমি সবসময় ঘৃণার পাত্র হয়ে থাকবে। আর তখন ইমরান আর এই নীলার কাছে আসবে না, ফারিয়ার কাছেই ফিরে যাবে। এবার বুঝতে পারছো আমি কি বুঝাতে চেয়েছি? জাহান্নামে যাও তুমি। আর তুমি তুমি কই যাবো? যেখানে যাবার জন্য এসেছি সেখানেই যাবো। নীলা বুঝো, ব্যাপারটা কিন্তু ভালো হচ্ছে না। জার্নালিস্ট, জার্নালিস্ট। নীলাপু, আপু প্লিজ, কুসুম হত্যার মূল আসামিটাকে প্লিজ আমাদের একটু জানান। তাকে কি কারণে হত্যা করা হয়েছে, আর এটার মূল আসামিটাকে কিভাবে কি হলো, প্লিজ আমাদেরকে একটু বলেন। প্লিজ আপু, আপু, আপু প্লিজ, প্লিজ আপু, 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 আপু প্লিজ, প্লিজ, প্লিজ। হ্যাঁ, স্টেপসের মধ্যে থাকি তো মাসুম ভাই। ভাবতেছি একটু থাইল্যান্ড যাব। একা একা যাওয়াই ভালো। করোনার পরে প্লেন ফেয়ার যা বাড়ছে, ফ্যামিলি নিয়ে আর সাহস পাই না। আরে মজা করলাম মাসুম ভাই, একা একা কি আর যাওয়া যায়? আপনার ভাবিরে সঙ্গে নিয়েই যাব। এই ধরেন ওনারা ঘুমাই গেল আর আমরা দুই ভাই মিলা ঘুরে বেড়ালাম শহরটা। কিছু বলবেন?
আমি ইমরানের সাথে দেখা করতে এসেছি। ডক্টর ইমরান? মাসুম ভাই একটু পরে কল দিতেছি। ডক্টর ডক্টর আছে নাকি এখনো? এই আপনারা কি পেয়েছেন বলুন তো? যখন তখন যে কেউ হাজতে দেখা করতে আসতে থাকবেন, আমরা দেখা করাতেই থাকবো। ওই মেসেজ চাল ডাল দিতেছি নাকি? এই আপনি সাংবাদিক না তো? এই উনি এখানে কি কি করে ঢুকলো? এই তায়েব, সজল। আমি 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 ওর বন্ধু, মানে ইমরান আমার বন্ধু। দেখা হবে না, আগামীকাল কোর্টে তুলবো, তখন দেখা করবেন। দেখা না করে তো আমি এখান থেকে যাব না। আরে বাবা, আপনি কি করেন বলুন তো? সাংবাদিক, দৈনিক দূরবীন পত্রিকায় আমি জব করি। দেখেছেন, আমি বলেছিলাম। কোনো সমস্যা স্যার? কিন্তু সিরিয়াসলি আমি এখানে সাংবাদিকতা করতে আসিনি। ইমরান আমার বন্ধু, ওর সাথে আমি জাস্ট 2-4টা কথা বলেই চলে যাব, প্লিজ। সজল, স্যার ওনাকে হাজতে নিয়ে যাও। 30 সেকেন্ডের বেশি ইমরানের সঙ্গে কথা বলতে দিবা না। স্যার আরো একজন স্যার। তোমাকে যা বলছি তুমি তাই করো। ইয়েস স্যার। সেক্রেটারি, রেজিস্ট্রারটা নিয়ে আসো তো। ম্যাডাম, আপনি তো সিগনেচার করেন, আর সিগনেচার না করলে তো ভিতরে দেখা করতে দেওয়া যাবে না। কে বলেছে দেখা করতে চাও? ম্যাডামকে সিগনেচার করতে বলেছে, সে সিগনেচার করেনি, কি যেন একটা দেখে। দেখি তো। এই যে স্যার। ওকে, নোটেড। ইয়েস স্যার। কিরে, হসপিটালে যাসনি? শরীর ভালো লাগছে না মা। কেন, কি হয়েছে আবার? কি হয়েছে? কিছু না মা। কোনোদিন পেরেছিস কিছু লুকাতে? তাহলে কেন লুকোচ্ছিস? কি হয়েছে বল। মা, ইমরানের দিকে তাকানো যাচ্ছে না, অনেক ভেঙে পড়েছেন উনি। থানায় গিয়েছিলি? আমি কি কোনো ভুল করলাম মা? না, কোনো ভুল করিসনি, একদম ঠিক করেছিস। মা, ওনার চোখের দিকে আমি তাকাতে পারছিলাম না। উনি বলছিলেন সব শেষ, এখন নাকি আর কিছু করা যাবে না। তা আমিও বলে এসেছি আমি ওনাকে ছাড়াবো। উনি অনেক ভালো মানুষ মা, উনি এমন কাজ করতেই পারে না। আমি জানি, তুই একটু টেনশন করিস না, একটু ঠান্ডা হ, একটু শান্ত হ। কিন্তু মা, আমি যে ওনাকে বলে আসলাম, আমি কি করে ছাড়াবো ওনাকে? ওনাকে ছাড়ানোর সাধ্য কি আমার আছে মা? তুমি বলো, সেই সাধ্য কি আছে আমার? আছে, সাধ্য আছে। মা, তুই কি একবার ওনার কাছে যাবি? তুই গেলে উনি মানা করতে পারবে না। আচ্ছা, না না,
ঠিক আছে, আপনি ঠিক বলেছেন। হ্যাঁ, তাহলে আর কি, ঠিক আছে। আজ তাহলে পার্টিতে দেখা হচ্ছে, বাকি কথা সেখানেই হবে। ওকে স্যার, নীলা কি সব বলে দিছে? Shit, shit. জকিং ম্যান, জকিং। বসো বসো। নীলা কিচ্ছু বলেনি। ও ইমরানের সাথে দেখা করার আগেই থানা থেকে চলে এসছে। স্যার প্লিজ এরকম ফাইজলামি আর আমার সাথে করবেন না। নীলা কিচ্ছু বলবে না সজল, কারণ নিজের ভালো পাগলেও বোঝে। তুমি এমন এক চাল দিয়েছ যে মন্ত্রী রাজা একসাথে কুপকার। আপনিও কি কোনো অংশে কম যান স্যার? দেখো সজল, সূর্যের চেয়ে বালুর তাপ বেশি হতে নেই। ইমরান এই প্রতিষ্ঠানের চেয়ে বড় হতে যাচ্ছিল, এবং আপনার থেকেও। ও হ্যাঁ, আপনাকে একটা কথা বলতে ভুলে গেছি। কি? আমি ইমরানের নেম প্লেটটা সরিয়ে ফেলেছি। আমার নেম প্লেটটা করেছি ওখানে গোল্ডেন, যাতে অনেক দূর থেকে দেখা যায়। গোল্ডেন নেম প্লেট? চলেন দেখবেন, জোশ হয়েছে। না না সজল, তুমি ওটা নামিয়ে ফেলো। সরি স্যার, নামিয়ে ফেলবো মানে কি? ওটার পিছনে অনেক টাকা খরচ করেছি। আই ডোন্ট কেয়ার সজল। সজল সজল, আমাদের এখন এমন কিছু করা যাবে না যাতে সবার দৃষ্টি আমাদের দিকে থাকে। দেয়ার উইল বি অ্যান ইনভেস্টিগেশন। চোখে পড়ে এমন কিছু রাখা যাবে না। কি তুমি কি আমার কথা বুঝতে পেরেছো? কি হলো? কোনো সমস্যা? স্যার, সিসিটিভি ফুটেজ কি চেক করা হয়েছে? কেন? কুসুম যেদিন মারা গেল, হ্যাঁ, ওই দিনের ফুটেজ কি পাওয়া যাবে? অবশ্যই। ও মাই গড, তুমি ভালো কথা মনে করেছো। আমি তো একদমই ভুলে গিয়েছিলাম যে ঘর যে কি হয়ে যেত। দাঁড়াও, আমি এক্ষুনি ফোন দিচ্ছি। তুমি তুমি এক কাজ করো, তুমি ওটা কালেক্ট করার ব্যবস্থা করো। হ্যালো,
ভাই কি হইতেছে আপনার? কোন কিছু এমনি আটকা লাভ করলেন কেন ঘুমেতে? রে ভাই দেখি কোন কিছু কথা কয় না দেই হইলো কি কোন? পিরিকটাই ফিনিশ করে দিল। হালায় থানার মতো শান্তি মতো ঘুমাইতে পারি না। দাঁড়া, কোথায় যাচ্ছিস? যেখানে যেতে বলেছো। নীলা কোথায় আছে জানেন কিছু? আপনার মেয়ে কোথায় আছে না আছে সেটা আমি কি করে জানবো? সেই বিকেল থেকে ফোন করছি, ফোন ধরছে না। অফিসেও ফোন করেছিলাম, সেখানেও নেই। আমি কিন্তু অনেক বড় বড় প্রস্তাব পেয়েছি এই হাসপাতাল ছেড়ে অনেক ভালো জায়গায় কাজ করা, কিন্তু আমি কিন্তু যাইনি স্যার। কেন যাইনি জানেন স্যার? কেন? ইমরান। অনুভবে আছো তুমি হৃদয়ের গভীরে, খুব ভালোবাসি তোমায়, রেখো আদরে। দূরে যদি যাও তুমি, বেড়ে যায় পাগলামি। দূরে যদি যাও তুমি, বেড়ে যায় পাগলামি। তুমি ছাড়া এই মন বেঁচে থাকা না।